মিরসরাই পৌরসভা বিএনপির উদ্যোগে সন্ত্রাস, রাহাজানি, খুন, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 15 জানুয়ারি বিকেল 4:30টায় মিরসরাই পৌরসভা বিএনপির উদ্যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ শেষে বনফুল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামশেদ আলম, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, ইকবাল হোসেন, খায়রুল্লাহ, সদস্য শেখ আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য রবিউল হোসেন সাইফুল, পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফরহাদ হোসাইন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন মাসুম, পৌরসভা মহিলা দলের আহ্বায়ক নাজদিন আক্তার মৌসুমী, সদস্য সচিব আবিদা সুলতানা, সদস্য মেরিনা আক্তার, 1 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোশাররফ হোসেন, 9 নং ওয়ার্ড বিএনপি সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, 2 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মিরসরাই উপজেলা গিয়াস উদ্দিন, 8 নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকবর বাদশা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, 7 নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শামসুল আলম লাতু, 3 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নূর নবী ভাসানী, সাবেক ছাত্রনেতা নুরুল আক্তার সহ মিরসরাই পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বক্তারা আরও বলেন, গত 16 বছরের দুঃশাসনের অবসান হয়েছে। আজ মানুষ স্বাধীন। কোনো সন্ত্রাস, চাঁদাবাজির স্থান এই মিরসরাইতে হবে না। দখলবাজ, দস্যুতার স্থান মিরসরাই জনপদে হবে না। অবিলম্বে সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।